আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো বিকেলের একটা নাস্তা। এই দেখেন মুসমুসে নাস্তাটা। আর আমি নাস্তাটা কিভাবে বানাই সেটা আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি একটু আটা এভাবে গুলে নিছি, সিদ্ধ করে নিছি। সিদ্ধ বলতে গরম পানি দিয়ে ভালো করে পানিটা বলক তুলে তার মধ্যে আটা ছেড়ে দিয়ে এই ডোটা আমি সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে এটা কিন্তু ভালো করে একটু ডলতে হবে। ডলাডলি করার পরে কিন্তু রুটিটা সুন্দর একদম প্লেন হয়ে আসবে। আর এই দেখেন আমি এটাকে এখন সুন্দর করে ডলে নিলাম। নেওয়ার পরে এখন গোল করে এটাকে আমি এখন রুটির শেপ দিব। দিয়ে আমি কিন্তু এই বিকেলে নাস্তা হিসাবে এই বানাবো, বড়াটা বানাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর এটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবে খুবই পারফেক্ট একটা খাবার, এবং বাড়িতে কোনো মেহমান আসলে তাদেরকেও কিন্তু এই নাস্তাটা দিয়ে সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবেন। আর যাই হোক, এই যে রুটিটা আমি সুন্দর করে বেলে নিলাম। এই দেখেন আমি কিন্তু রুটিটা সুন্দর করে বেলে নিচ্ছি, এপাশ ওপাশ করে আমি একটু ভালো করে দেখাইলাম। আর সকালের এখানে রয়েছে আলু ভাজি আর একটু মাছের ডিমের ঝুরি। এগুলা দিয়েই কিন্তু আমি এর পুরটা বানাবো। এই সকালে আলু ভাজিটা এটা আমি করছিলাম, কিন্তু এটা আমি ভিডিও করিনি। আপনারা যেভাবে আলু ভাজি করেন ঠিক সেইভাবে আলু ভাজি করলেই তাই হয়ে যাবে। আর উপরে ছড়িয়ে দিলাম একটু মাছের ডিমের চচ্চড়ি। মাছের ডিমটাকে আমি সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ঝুরঝুরে একটা ভাজি করে নিছি। আর এই দেখেন রুটিটা এই পাশ আর এই পাশটা আমি সুন্দর করে একটা মুড়িয়ে নিব। ভালো করে এটাকে কিন্তু মুড়াতে হবে, যাতে ভিতরের পুরটা যেন না বের হয়। ভালো করে মুড়ে নেওয়ার পরে আমি এই যে চাকু দিয়ে যে সুন্দর করে এই পাশ আর এই পাশ ভালো করে কাইটে নিব। কাইটে নিয়েই আমার কিন্তু হয়ে যাবে, শেপটা তৈরি হবে। এই দেখেন অনেক সুন্দর হয়েছে। ভিতরের এটা কিন্তু বার হবে না, এটা কিন্তু বের হয়ে যাবে যদি আপনি না করেন। এটা কিন্তু একটু সাবধানে কাটতে হবে, সাবধানে কাটাকাটি করতেছি আমি। এই দেখেন সাবধানে কাটলে এর ভিতরের পুরটা কিন্তু বের হবে না। যাই হোক, আমার সবগুলো এই যে সুন্দরভাবে কাটাকাটি শেষ হয়ে গেছে। এখন এগুলাকে আমি ভাজা নিব। আর ভাজার জন্য নিব একটা ডিম। একটা ডিমেই আমার এগুলো ভাজা হয়ে যাবে। যে যদি বেশি করে কেউ বানাইতে চায় তার কিন্তু ডিম বেশি লাগবে। আমি যেহেতু অল্প করে ভাজতেছি তার জন্য আমার একটা ডিমই হয়ে যাবে। এখন ডিমটাকে আমি এই যে সুন্দরভাবে গুলায় নিব। গুলাইয়া এটা কিন্তু এই ডোটা কিন্তু এর মধ্যে চুবাইয়া নিয়ে তারপরে কিন্তু তেলে ভাজবো। নোয়ারাতে আমি তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হইতেছে এপাশে। আর এই পাশে আমি এটা এই যে ভালো করে ডিমের মধ্যে এই যে চুবাইয়া নিব। এই পাশ আর ওপাশ চুবাইয়া নিলে আর তেলের মধ্যে ভাজলে আর কিন্তু পুরটা ভিতর থেকে বের হয়ে আসবে না। যে সবগুলো আমি এভাবে যে ডিমের মধ্যে চুবাইয়া তেলের মধ্যে কিন্তু ভাজে নিব। একদম মুচমুচে হয়, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এটা কিন্তু আপনি ঘরে থাকা যে কোনো আলু ভাজি, তারপরে পাতাকপি ভাজি, সিম ভাজি, যে কোনো ভাজি দিয়েই কিন্তু আপনারা এটা করতে পারেন। আমার আলু ভাজি ছিল তাই আমি আলু ভাজি দিয়ে করছি। এই দেখেন আমি এখন 4-5টা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিলেই কিন্তু এই পিঠাটা বড়াটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এই দেখেন অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ একটা মজার জিনিস। আর অল্প উপকরণেই কিন্তু এটা হয়ে যায়। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু মজা করে এটা খেয়ে। যাই হোক, আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। পিঠা বলেন, বড়া বলেন, যে যাই বলতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখেন আমি কিন্তু সবগুলো সুন্দর করে ভাজে নিলাম। এখন নিয়ে এটাকে কিন্তু আমি পরিবেশন করব। পরিবেশন বলতে আমরা এখন এটাকে খাবো বিকেলের নাস্তা হিসাবে খুবই সুন্দর একটা এই দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এভাবে আপনারা বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।